রোডঘাট মোটামুটি ফাঁকাই ছিল, এই জন্য রিক্সায় ঘুরতে বেশ ভালোই লাগছিল। কিন্তু শহীদ মিনারের এইদিকে এসে দেখলাম অনেক জ্যাম। আর এই জ্যাম দেখে বুঝতে বাকি নেই যে এখানে নিশ্চিত কিছু একটা হচ্ছে। বিজয় দিবসের দিন যদি হাতে একটা পতাকা না থাকে তাহলে একদমই বিজয় দিবস ফিল হয় না। তাই এইখান থেকে 10 টাকা দিয়ে আমি একটা বাংলাদেশের পতাকা নিয়ে নিলাম। শহীদ মিনারে সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছিল, এই জন্য এইখানে এত মানুষের ভিড়। এই যে এনাকে দেখে প্রথমে ভেবেছিলাম সদ্য বিয়ে করে হয়তো স্টেজে চলে এসেছে, পরে দেখি না, আমাদেরকে ম্যাজিক করে দেখাচ্ছে। ছোটবেলায় এই ধরনের ম্যাজিক অনেক দেখেছি, আজ আবারও দেখলাম। টিস্যু খেয়ে মুখ থেকে সুতা বের করা, পানি খেয়ে ব্লেড বের করা, এগুলো আসলে সবই আইওয়াশ, কিন্তু ছোট বাচ্চারা এগুলো দেখে অনেক বেশি মজা পায়। একসময় এগুলোকে দেখে আমরা সত্যি মনে করতাম, ভাবতাম যে এগুলো আসলেই সত্যি, আর এরা হয়তো অনেক বড় জাদুকর। এখানে অনেকগুলো ম্যাজিক করেছিল, কিন্তু সবগুলো আসলে ভিডিও করা হয়নি, তবে ম্যাজিক গুলো অনেক বেশি এনজয় করেছি। তারপর দেখেছিলাম এক কৃষকের ফসল ফলানো পরিবেশনা। এত সুন্দর একটা আয়োজন কয়েকটা একাডেমি মিলে একসাথে করেছিল। নাটক শেষ হওয়ার পরপরই এবার চলে আসলো নৃত্যের প্রোগ্রাম। তো চলুন নৃত্যগুলো মিউজিকের তালে তালে দেখে নিই। ভিডিওটা বড় হয়ে যাবে, এই জন্য এখানে আমি 1.5x এ দিয়েছি। আপনারা দেখার সময় অনেক্সে করে দেখবেন, তাহলে ভালো লাগবে। বাংলাদেশের বুক এতই বিশাল, এতই বিশাল। বিশেষ করে এই নাচটার কথা না বললেই নয়, আমাদের বাংলাদেশ এখন কত এগিয়ে দেখেন। তৃতীয় লিঙ্গের মানুষও কত সুন্দর করে নৃত্য পরিবেশনা করছে, অথচ একসময় এদেরকে সমাজ কত অবহেলার চোখে দেখতো। কিন্তু সময়ের সাথে সাথে এখন সবকিছু পাল্টে যাচ্ছে। প্রোগ্রাম 8টার দিকে শেষ হয়ে যায়, তারপর আমরা বাসায় চলে আসি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।